আমাদের সবারই ড্রাগন বল জি খুব পছন্দের। সত্যি বলতে ড্রাগন বল জি পছন্দ করে না এমন কাউকে পাওয়াই কঠিন। আমরা সবাই কম বেশি ড্রাগন বল জি দেখেছি, কিন্তু তোমার কি ড্রাগন বলের অরিজিনাল স্টোরি মনে আছে? গোকু কিভাবে পৃথিবীতে এলো, বুলমা আর মাস্টার রশির সাথে তার প্রথম দেখা কিভাবে হয়েছিল, গোকু কি সব ড্রাগন বল সংগ্রহ করতে সফল হয়েছিল নাকি ব্যর্থ হয়েছিল, আর গোকু ও কিং পিকোলো লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয়েছিল? গোকু কি কিং পিকোলোকে হারাতে পেরেছিল নাকি গোকু নিজেই মারা গিয়েছিল? এই সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। গল্পের শুরুতে আমরা দেখি একটি শিশুকে, যে নিশ্চিন্তে জামা কাপড় ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে। তার নাম হলো গোকু। তার শরীরে বানরের মতো একটি লেজও আছে। গোকু কিন্তু মোটেও দুর্বল বাচ্চা নয়, সে প্রচন্ড শক্তিশালী। সে মার্শাল আর্টসে খুব দক্ষ, যা তাকে তার দাদা গোহান শিখিয়েছিল, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। এখন দাদা গোহান মারা গেলেন কিভাবে সেটা আমরা পরে জানতে পারবো। দাদা গোহান মারা যাওয়ার আগে গোকুকে তার শেষ স্মৃতি হিসেবে 4 স্টার ড্রাগন বল দিয়ে যান। এরপর থেকে গোকু জঙ্গলে একাই থাকতে শুরু করে। এভাবে একদিন আমরা বুলমা নামের এক সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে শহর থেকে ড্রাগন বল খুঁজতে বেরিয়েছে। সে জঙ্গলে ড্রাগন বল খুঁজতে খুঁজতে নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ গোকু সেই গাড়ির সামনে চলে আসে এবং একটি অ্যাক্সিডেন্ট হয়। গোকু গাড়িটিকে দেখে কোনো এক দানব মনে করে এবং সেটাকে তুলে আছাড় মারে। আসলে গোকু ছোটবেলা থেকে এই জঙ্গলে বড় হয়েছে, তাই গাড়ি যে কি জিনিস সেটা সে জানতোই না। এরপর সে বুলমাকেও দানব মনে করে আক্রমণ করতে যায়, কিন্তু বুলমা সাথে সাথে হার মেনে নিয়ে বলে, আমি দানব নই, আমি তোমার মতোই একজন মানুষ। গোকু শান্ত হয়ে তার কথা মেনে নেয় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে বুলমা দেখে যে গোকুর কাছেও একটা ড্রাগন বল আছে এবং সে সেটা নিতে চায়, কিন্তু গোকু সেটা কেড়ে নিয়ে বলে, এটাকে হাত দিও না, এটা আমার দাদা। বুলমা তাকে দেখায় যে তার কাছেও এমন দুটি বল আছে এবং এগুলোকে ড্রাগন বল বলা হয়, দাদা নয়। এমন মোট 7টি ড্রাগন বল আছে। যদি কেউ এই 7টি বলকে একসাথে জড়ো করতে পারে তবে একটি ড্রাগন আবির্ভূত হয় এবং তুমি তার কাছে যা খুশি ইচ্ছা চাইতে পারো। এখান থেকে আমরা জানতে পারি বুলমা কেন ড্রাগন বল সংগ্রহ করছে, কারণ তার আসলে একটি হ্যান্ডসাম বয়ফ্রেন্ড চাই। ইস, আমার কাছে যদি এই উইশ থাকতো তবে আমি কতই না দারুণ কিছু চাইতাম। মানে আমি ভালো কিছুই চাইতাম যাতে দুনিয়ার উপকার হয়। যাই হোক, এরপর গোকু আর বুলমা পার্টনার হয়ে যায় এবং একসাথে ড্রাগন বল খোঁজার সিদ্ধান্ত নেয়। এভাবেই তারা প্রতিদিন বের হতে থাকে। এর মাঝখানে একটি খুব মজার ঘটনা ঘটে। গোকু আর বুলমা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, বুলমা বিছানায় শুয়েছিল এবং গোকু তার কাছে ঘুমাতে যায়। গোকু ভুল করে বুলমার সিক্রেট জায়গার উপর মাথা রেখে শুয়ে পড়ে এবং লক্ষ্য করে যে বুলমার কাছে ছেলেদের মতো কোনো কিছু নেই। এটা চেক করতে গিয়ে গোকু বুলমার ফরবিডেন জায়গা থেকে পর্দা উঠিয়ে ফেলে। গোকু যা দেখে তাতে সে পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই বুলমার ঘুম ভেঙে যায় এবং গোকু তাকে বলে, তোমার বলগুলো গায়েব হয়ে গেছে। বুলমা মনে করে গোকু হয়তো ড্রাগন বলের কথা বলছে, তাই সে বলে যে ড্রাগন বল তো এখানেই আছে। মাঝে মাঝে আমার মনে হয় গোকু কি সত্যি এত মাসুম নাকি মাসুম সাথে নাটক করছে। এরপরের দিন গোকু বাড়ির বাইরে গেলে একটি বিশাল কচ্ছপ দেখতে পায়, যে রাস্তা হারিয়ে ফেলেছিল। গোকু তাকে সাহায্য করার জন্য সমুদ্রের তীরে নিয়ে যায়। সমুদ্রে পৌঁছানোর পর সেই কচ্ছপটি কৃতজ্ঞতা স্বরূপ গোকুকে তার মালিকের কাছে দেখা করায়, যার নাম হলো মাস্টার রশি। রশি কেন 1 নম্বরের পার্ভ সেটা তুমি একটু পরে বুঝতে পারবে। মাস্টার রশি খুশি হয়ে গোকুকে একটি উপহার দেয়, যার নাম হলো ফ্লাইং নিম্বাস। এটি একটি উড়ন্ত মেঘ। এই মেঘের বিশেষত্ব হলো এতে শুধুমাত্র সৎ হৃদয়ের মানুষেরাই বসতে পারে। মাস্টার রশি তো জীবনেও এতে বসতে পারবে না, তাই সে এটা গিফট করে দেয়। গোকু এটা দিয়ে আকাশ উঠতে শুরু করে। ঠিক তখনই বুলমার চোখ পড়ে মাস্টার রশির গলায় ঝোলানো একটি ড্রাগন বলের দিকে। সে মাস্টার রশির কাছে সেই বলটি চায়। রশি বলে সে ড্রাগন বল দিয়ে দেবে, কিন্তু একটি শর্তে, যদি বুলমা তার শরীরের খাজানা দেখায়। এই কারণে আমি বলেছিলাম সে 1 নম্বরের পারভি বুড়ো, লাইক আওয়ার মাস্টার জিরায়া, হোয়াট এভার। এই কথা শুনে বুলমা চিৎকার করার বদলে ড্রাগন বলের লোভে সত্যি সত্যি তাকে সব দেখিয়ে দেয়। এটা দেখে রশির নাক দিয়ে ব্লাড ছুটতে শুরু করে। বুলমা লিটারালি ড্রাগন বলের জন্য যা খুশি করতে পারে। বেচারা ভেজিটা যখন বুলমার এই অতীতের কথা জানতে পারবে তখন তার কি অবস্থা হবে কে জানে। এই বলটি পাওয়ার পর গোকু আর বুলমার কাছে মোট 4টি বল হলো। পরের এপিসোডে তারা ড্রাগন বল খুঁজতে এক শান্ত গ্রামে যায়। সেখানে গিয়ে দেখে সবাই ভয়ে ঘরের ভিতর লুকিয়ে আছে। গ্রামের একজন লোক জানায় যে উলং নামের এক বিশাল দানব গ্রামটি দখল করে রেখেছে এবং সে গ্রামের মেয়েদের উঠিয়ে নিয়ে যায়
ভাইরে, ড্রাগন বলের সবাই কেন তো পারবি হচ্ছে। বুলমা তখন বলে, তোমাদের কাছে ড্রাগন বলটি আমাকে দিয়ে দাও, আমরা উলংকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। উলংকে ধরার জন্য বুলমা গোকুকে একটি মেয়ের সাথে সাজিয়ে গ্রামে ছেড়ে দেয়। ঠিক তখনই আমরা দেখি সেই দানবটি যে কোনো মানুষের বা প্রাণীর রূপ নিতে পারে। সে একটি বিশাল ষাঁড়ের রূপ নিয়ে গোকুকে আক্রমণ করে, কিন্তু গোকু খুব সহজেই তার আসল রূপ বুঝিয়ে দেয়। তখন দেখা যায় সে কোনো দানব নয়, বরং দেখতে খুব বিশ্রী একটি ছোট শূকর বা পিগ, যার কাছে রূপ বদলানোর বা শেপ শিফটিং অ্যাবিলিটি আছে। সে নিজেও এক নম্বরে পার্ভ ছিল এবং সে কারণেই মেয়েদের কিডন্যাপ করত। এই উলঙ্গ তো মাস্টার রশিরও এক হাত নিল। দানবকে ধরার পর গ্রামবাসীরা বুলমাকে ড্রাগন বল দিয়ে দেয়। এরপর গোকু, বুলমা আর উলং পরের গন্তব্যে রওনা দেয়। ড্রাগন বল খুঁজতে খুঁজতে তারা এক মরুভূমিতে পথ হারিয়ে ফেলে। বুলমা ক্লান্ত হয়ে ছায়ে ঘুমাচ্ছিল। তখনই গোকু আর উলং এর সাথে দেখা হয় ইয়ামচা আর পুয়ারের। পুয়ারের কাছেও রূপ বদলানোর অ্যাবিলিটি ছিল। গোকু আর ইয়ামচার মাঝে লড়াই শুরু হয় এবং গোকু তাকে উচিত শিক্ষা দেয়। ইয়ামচা আবার ফুল পাওয়ার দিয়ে আক্রমণ করতে গেলে হঠাৎ বুলমার উপর তার নজর পড়ে এবং সে লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। আসলে ইয়ামচার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সে মেয়েদের সামনে থাকতে পারতো না, প্রচন্ড লজ্জা পেত। এরপর আমরা জানতে পারি এম্পেরর পিলাফ নামের একজন ড্রাগন বল খুঁজছে এবং তার কাছেও একটি বল আছে। সে তার দুই সঙ্গীকে বাকি বলগুলো আনতে পাঠায়। গোকুরও একটি আগ্নেয় পাহাড়ের কাছে পৌঁছায় যেখান থেকে ড্রাগন বলের সিগন্যাল আসছিল। তারা দেখে পাহাড়টি দাও দাও করে জ্বলছে। অন্যদিকে ইয়ামচাও গোপনে গোকুদের অনুসরণ করছিল। পাহাড়ের সামনে পৌঁছালে অক্স কিং তাদের উপর আক্রমণ করে, কারণ সে মনে করেছিল তারা তার ধন সম্পদ লুট করতে এসেছে। গোকু অক্স কিং এর সামনে সমান লড়াই করে। তখন অক্স কিং গোকুর হাতে লাঠি দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে সে এটি কোথায় পেল। গোকু জানায় তার দাদা গোহান তাকে এটি দিয়েছে। এটা শুনে অক্স কিং বলে, আচ্ছা, তুমি গোহানের নাতি। গোহান তো আমার ছোটকালের বন্ধু ছিল। সে জানায় যে সে এবং গোহান দুজনেই মাস্টার রশির কাছে ট্রেনিং নিয়েছিল। এরপর তাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। অক্স কিং বলে যে সে ভুল করে নিজের মহলে আগুন লাগিয়ে দিয়েছে এবং তার মেয়ে চিচিকে মাস্টার রশির কাছে পাঠিয়েছে একটি বিশেষ পাখা আনতে, যাতে আগুন নেভানো যায়। গোকু চিচিকে খুঁজতে বের হয় এবং তাকে খুঁজে নিয়ে মাস্টার রশির কাছে যায়। মাস্টার রশি বলে তার কাছে পাখাটি নেই, কিন্তু সে নিজে গিয়ে আগুন নিভিয়ে দেবে। মাস্টার রশি পাহাড়ের কাছে যায় এবং এক দুর্বল বুড়ো থেকে বিশাল বডি বিল্ডারে পরিণত হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সে তার সবচেয়ে শক্তিশালী অ্যাটাক কামেহামেহা দিয়ে এক নিমেষেই আগুন নিভিয়ে দেয়। অক্স কিং খুশি হয়ে তাদের ড্রাগন বল দিয়ে দেয়। এরপর গোকু নিজেই কামেহামেহা চেষ্টা করে এবং দ্রুত সেটা শিখেও ফেলে। মাস্টার সে বুঝতে পারে গোকু আসলে গোহানের নাতি। সে গোকুকে তার কাছে ট্রেনিং নেওয়ার প্রস্তাব দেয়। এরপর তারা ড্রাগন বল খুঁজতে বের হলে এম্পেরর পিলাফের সঙ্গীরা তাদের থেকে বলগুলো চুরি করে পালায়। ইয়ামচা আর পুয়ার তখন গোকুদের সাহায্য করতে আসে। সবাই মিলে পিলাফের মহলে পৌঁছালেও পিলাফ তাদের বন্দি করে ফেলে এবং 7টি ড্রাগন বল সংগ্রহ করে ফেলে। পিলাফ 7টি বল একসাথে করতেই আকাশ কালো হয়ে যায় এবং এক বিশাল সবুজ ড্রাগন শেনরন আবির্ভূত হয়। অন্যদিকে গোকু আর বুলমা তখন প্রচন্ড টেনশনে ছিল। এম্পায়ার পিলাফ যখন উইশ চাইতে যাবে ঠিক তখনই উলং মাঝখানে চলে আসে এবং অদ্ভুত এক উইশ চেয়ে বসে। সে বলে তার একটি মেয়ের ব্যবহৃত গোপন পোশাক চাই। শেনরন সেই ইচ্ছা পূরণ করে এবং ড্রাগন বলগুলো আবার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে 1 বছরের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। উলং এর পাগলামি দেখে পিলাফ রেগে গিয়ে তাদের একটি গ্লাস চেম্বারে বন্দি করে দেয়। বন্দি অবস্থায় গোকু তাদের একটি গল্প শোনায় যে কিভাবে এক পূর্ণিমা রাতে একটি দানব এসে তার দাদা গোহানকে মেরে ফেলেছিল। এটা শুনে ইয়ামচা আর বুলমা সন্দেহ করে যে সেই দানবটি হয়তো গোকু নিজেই ছিল। বুলমা গোকুকে বলে আকাশের চাঁদের দিকে না তাকাতে, কিন্তু গোকু ভুল করে চাঁদের দিকে তাকিয়ে ফেলে এবং সাথে সাথে এক বিশাল দানব বানরে পরিণত হয় বা বিশাল এপে পরিণত হয়। সে সব ধ্বংস করতে শুরু করলে পুয়ার একটি বড় কাঁচির রূপ নিয়ে গোকুর লেজ কেটে দেয়। এতে গোকু আবার স্বাভাবিক হয়ে যায়। গোকু যখন বড় বানরে পরিণত হয় তখন তার কিছুই মনে থাকে না, তাই সে জানতোই না যে সেই তার দাদাকে মেরেছে। পরের দিন গোকু ঘুম থেকে উঠে আবার ড্রাগন বল খুঁজতে চাইলে বুলমা আর ইয়ামচা মানা করে দেয়, কারণ তাদের মধ্যে প্রেম হয়ে গিয়েছিল এবং বুলমার বয়ফ্রেন্ড পাওয়ার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছিল। এরপর গোকু মাস্টার রশির কাছে যায় আরো পাওয়ারফুল হওয়ার জন্য ট্রেনিং নিতে। সেখানে মাস্টার রশি বলে সে ট্রেনিং দেবে, কিন্তু একটি শর্তে। গোকুকে একটি সুন্দরী মেয়েকে নিয়ে আসতে হবে। গোকু একটি মেয়েকে নিয়ে এলেও সে মোটেও সুন্দরী ছিল না। এরপর ক্রিলিন নামের একজন আসে এবং সেও রশির কাছে ট্রেনিং চায়। মাস্টার রশি তাদের দুজনকে বলে একটি সুন্দরী মেয়ে নিয়ে আসতে। ক্রিলিন নিজেও 1 নম্বরে পারভি ছিল। এরপর তারা দুজন মিলে লান্স নামের এক সুন্দরী মেয়েকে খুঁজে পায়, কিন্তু সেই মেয়ের একটা সমস্যা ছিল।
সে হাঁচি দিলেই তার পার্সোনালিটি বদলে যেত এবং সে এক ভয়ঙ্কর ক্রিমিনালে পরিণত হতো। হাঁচি না দিলে সে খুব শান্ত থাকতো। তারা লঞ্চকে নিয়ে রশির বাড়িতে থাকতে শুরু করে। রশি এতে খুশি হয়ে গোকু আর ক্রিলিনকে 1 বছরের কঠোর ট্রেনিং দেয়। ট্রেনিং শেষে রশি তাদের মার্শাল আর্টস টুর্নামেন্টে অংশ নিতে বলে। সেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা আসে। ইয়ামচাও সেখানে ছিল। মাস্টার রশি ছদ্মবেশে জ্যাকি চ্যান নামে টুর্নামেন্টে অংশ নেয়, যাতে তার ছাত্ররা বেশি অহংকারী না হয়ে পড়ে এবং নিজেদের খামতিগুলো বুঝতে পারে। টুর্নামেন্টে গোকুর সাথে লড়াইয়ের সময় গোকুর লেজ আবার গজিয়ে যায়। গোকু ফাইনালে পৌঁছায় এবং ছদ্মবেশী রশিও ইয়ামচাকে হারিয়ে ফাইনালে ওঠে। জ্যাকি চ্যান বনাম গোকুর লড়াইয়ে গোকু দারুণ লড়াই করে, কিন্তু লড়াইয়ের মাঝখানে গোকু আবার পূর্ণিমা দেখে দানব বানরে পরিণত হয় বা জায়ান্ট এপে পরিণত হয়। তাকে থামানোর জন্য জ্যাকি চ্যান একটি কামেহামেহা দিয়ে সরাসরি চাঁদকে ধ্বংস করে দেয়। এতে গোকু আবার স্বাভাবিক হয়ে যায় এবং লড়াই শেষে জ্যাকি চ্যান জয়ী হয়। এরপর গোকু আবার তার দাদার দেওয়া ড্রাগন বলের খোঁজে বের হয়। সে শহরে গিয়ে বুলমা আর অন্যদের সঙ্গে দেখা করে। এবার তাদের সামনে এক নতুন শত্রু আসে, রেড রিবন আর্মি। তাদের লিডার কমান্ডারের ইচ্ছা ছিল তার হাইট বাড়ানো। অন্যদিকে মাস্টার রশি ক্রিলিনকে ড্রাগন বলের ইতিহাস শোনায়। আগে একটি বড় ড্রাগন বল ছিল, যা চুরি করার চেষ্টার কারণে 7টি ভাগে বিভক্ত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। রেড রিবন আর্মি জোর করে সবার থেকে বলগুলো নিচ্ছিল। গোকু একে একে তাদের মেম্বারদের ধোলাই করতে থাকে। এ সময় সে আবার অক্স কিং আর চিচির সাথে দেখা পায়। চিচি গোকুকে বিয়ের প্রস্তাব দেয় এবং গোকু না বুঝে রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল বিয়ে মানে হয়তো খাওয়ার কোনো জিনিস। এরপর রেড রিবন আর্মি গোকুকে মারার জন্য তাদের সবচেয়ে বিপজ্জনক খুনি তাও পাই পাই বা মার্সিনারি টাওকে পাঠায়। গোকু তখন কোরিনল্যান্ডে ছিল। তাও পাই পাই সেখানে এসে গোকুর বন্ধু বোরোকে খুব সহজেই মেরে ফেলে। গোকু রেগে গিয়ে আক্রমণ করলেও তাও পাই পাই তাকে হারিয়ে দেয় এবং 3টি বল নিয়ে চলে যায়। গোকু মারা যায়নি, বরং অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফেরার পর সে আরো শক্তিশালী হওয়ার জন্য কোরিন টাওয়ারে চড়ার সিদ্ধান্ত নেয়। টাওয়ারের উপরে গোকুর দেখা হয় কোরিন নামের এক বিড়ালের সাথে। কোরিন তাকে বলে যদি সে পবিত্র পানি পেতে চায় তবে সেটা তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। গোকু মাত্র কয়েকদিনের চেষ্টায় সেটা করতে সফল হয়। এরপর তাও পাই পাই আবার ফিরে এলে গোকু তাকে এমন ধোলাই দেয় যে তাও পাই পাই নিজের গ্রেনেডে নিজে মারা যায়। গোকু এরপর তার বন্ধু বোরাকে বাঁচানোর শপথ করে। এরপর সে রেড রিবন আর্মির হেডকোয়ার্টার ধ্বংস করে সব বল কালেক্ট করে। শেষ বলটি খুঁজে পেতে গোকু এক জাদুকরীর বা ফরচুন টেলার বাবার সাহায্য নেয়। তার যোদ্ধাদের হারানোর পর গোকু সব বল সংগ্রহ করে শেনডনকে ডাকে এবং বোরার প্রাণ ফিরিয়ে দেয়। এরপর আবার 3 বছর পর মার্শাল আর্টস টুর্নামেন্ট শুরু হয়। সেখানে মাস্টার রশির পুরনো শত্রু মাস্টার শেন তার 2 ছাত্র টিএন আর চিয়াজুকে নিয়ে আসে। টিএন ইয়ামচাকে হারিয়ে দেয় এবং জ্যাকি চ্যানের সাথে দারুণ লড়াই করে। জ্যাকি চ্যান নিচ থেকে রিং থেকে বেরিয়ে যায় যাতে গোকু টিএনকে হারাতে পারে। ফাইনালে গোকু আর টিএন এর লড়াই হয়। লড়াই এতটাই ভয়ঙ্কর ছিল যে টিএন পুরো রিং উড়িয়ে দেয়। দুজনে যখন আকাশ থেকে নিচে পড়ছিল, গোকু আগে মাটিতে পড়ায় টিএন জয়ী হয়। টুর্নামেন্ট শেষে গোকুর জিনিস আনতে গিয়ে ক্রিলিন আর ফিরে আসে না। গোকু গিয়ে দেখে কেউ ক্রিলিনকে মেরে ফেলেছে। গোকু প্রচন্ড রেগে যায় এবং খুনিকে খুঁজতে বের হয়। জানা যায় ক্রিলিনকে খুন করেছে কিং পিকোলো। মাস্টার রশি বলে বহু বছর আগে কিং পিকোলো দুনিয়া শাসন করতে চেয়েছিল, কিন্তু তখন তাকে একটি জারে বন্দী করা হয়েছিল। এম্পায়ার পিলাফ ভুল করে কিং পিকোলোকে সে জার থেকে মুক্ত করে দেয়। পিকোলো আবার ড্রাগন বল খুঁজছিল যাতে সে আবার জোয়ান এবং শক্তিশালী হতে পারে। গোকু কিং পিকোলোর সাথে লড়াই করতে গিয়ে খুব বাজেভাবে হেরে যায়। মাস্টার রশি, টিএন আর চিয়াজু মিলে কিং পিকোলোকে থামানোর চেষ্টা করে। রশি পুরনো টেকনিক দিয়ে তাকে বন্দী করতে চাইলেও ব্যর্থ হয়ে মারা যায়। কিং পিকোলো চিয়াজুকেও মেরে ফেলে। এরপর পিকোলো সব ড্রাগন বল সংগ্রহ করে শেনডনের কাছে তার ইচ্ছা পূরণ করে এবং স্বয়ং ড্রাগন শেনডনকেই মেরে ফেলে। শেনডন মারা যাওয়ায় ড্রাগন বলগুলো পাথরে পরিণত হয়। গোকু আবার কোরিন টাওয়ারে গিয়ে আরো শক্তিশালী পানি পান করে এবং অদম্য শক্তি লাভ করে। অন্যদিকে টিএন বন্দি করার টেকনিক শিখে পিকোলোর সাথে লড়াই করতে যায়, কিন্তু হেরে যায়। ঠিক তখনই গোকু সেখানে পৌঁছে টিএনকে বাঁচায়। গোকু আর কিং পিকোলোর মাঝে এক ঐতিহাসিক লড়াই হয়। গোকু তার সব শক্তি দিয়ে পিকোলোর বুক এফোর করে দেয়। মারা যাওয়ার ঠিক আগে পিকোলো তার মুখ দিয়ে একটি ডিম বের করে দেয় যাতে তার বংশধর টিকে থাকে। এরপর গোকু তার বন্ধুদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য ড্রাগন বলের ক্রিয়েটর
কামির কাছে যায়। গোকু জানতে পারে কামি আর কিং পিকোলো আসলে একই সত্তা ছিল। কামি তার ভেতরের শয়তানি অংশকে শরীর থেকে বের করে দিয়েছিল বলেই পিকোলোর জন্ম হয়েছিল। কামি আবার ড্রাগন শেনরনকে জীবিত করে দেয় এবং গোকু তার বন্ধুদের প্রাণ ফিরিয়ে দেয়। এরপর গোকু কামির কাছে ট্রেনিং নিতে শুরু করে। 3 বছর পর আবার টুর্নামেন্ট শুরু হয়। গোকু এখন বড় হয়ে গেছে। সেখানে সে আবার চিচির সাথে দেখা পায় এবং তাদের বিয়ে ঠিক হয়। টুর্নামেন্টের ফাইনালে গোকুর মুখোমুখি হয় জুনিয়র পিকোলো। এই ফাইটটি ছিল ড্রাগন বলের অন্যতম সেরা ফাইট। পিকোলো তার শরীরের আকার বিশাল করে ফেলে এবং শহর ধ্বংস করার মতো বিস্ফোরণ ঘটায়, কিন্তু গোকু হার মানেনি। সে শেষ পর্যন্ত পিকোলোকে হারিয়ে দেয়। গোকু চাইলে পিকোলোকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তাকে ক্ষমা করে দেয়। এরপর গোকু আর চিচির ধুমধাম করে বিয়ে হয় এবং এভাবেই ড্রাগন বলের মূল স্টোরি শেষ হয়। এরপরে ড্রাগন বল জির শুরু। আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। Subscribe if you are an anime lover. See you in the next one. And Tata.